বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা গল্প বলবো। সেই গল্পটা অবশ্য আপনাকে নতুনভাবে অনুপ্রেরণা দিবে, আমার হচ্ছে বেঁচে থাকার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তো জাপানে এক ভদ্রলোক ছিল, তার একটি মাত্র ছেলে ছিল এবং একটি মেয়ে ছিল। তো ওই ভদ্রলোকের ছেলেটি হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পর ভদ্রলোক খুবই বিমর্ষ হয়ে পড়েন, এমন হচ্ছে মুমূর্ষু অবস্থায় পড়ে যান। কোনো কাজেই তার মন বসছে না, অর্থাৎ প্রত্যেকটা কাজ বলতে কোনো কাজ করতে পারতেছে না। ছেলের শোকে তিনি দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছেন। তো একদিন হঠাৎ তার ছোট্ট মেয়ে তাকে বলল যে, বাবা, আমাকে তুমি একটি নৌকা বানিয়ে দাও। তো ভদ্রলোক মেয়ের আবদারটা ফেলতে পারেননি। তিনি নৌকা বানানোর জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দরকার, যে সমস্ত উপাদানগুলো দরকার, সেগুলো তিনি কালেক্ট করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে নৌকাটা বানাতে শুরু করলেন। তো নৌকা বানানোর সময় তিনি দেখলেন যে তিনি খুব কাজে মনোযোগ দিচ্ছেন, এমন হচ্ছে খুব গভীর মনোযোগের কারণে তার যে সন্তান যেটা মারা গেছে তার কথা খুব একটা মনে পড়ছে না। তো এইভাবে তিনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকেন, দিনের পর দিন কাজ করতে থাকেন। একটার ফলে দেখা যাচ্ছে যে এই কাজের ফলে তার ছেলের কথা আসলে মনে পড়তেছে না। তিনি আস্তে আস্তে কাজ করার ফলে ছেলে যে একটা দুঃখ কষ্ট যন্ত্রণা ছিল ছেলেকে নিয়ে, সেটা কিন্তু কাটিয়ে উঠতে লাগলেন। তো এইভাবে আসলে একটা জিনিস প্রমাণ করে যে আমাদের আসলে কীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে, আসলে কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি বাঁচিয়ে রাখে, এটা হচ্ছে আমাদের কাজ। যদি আমরা সঠিক সময়ে কাজ করি, আমরা হচ্ছে কাজে যদি আমরা খুব মনোযোগ দিয়ে থাকি, তাহলে আমাদের যে কোনো দুঃখ কষ্ট আমরা সহজে কী করতে পারবো, ভুলতে পারবো। তাই আমরা সবাই আসলে অলস সময় না কাটিয়ে যদি সঠিকভাবে কাজ করি এবং কাজে মনোযোগ দিই, তাহলে যে কোনো দুঃখ কষ্টে আসলে আমরা এগুলো দূরে রাখতে পারবো। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করুন, এমন হচ্ছে শেয়ার করেন। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে চ্যানেলটি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।